2025-এর মাধ্যমিক আর 2024-এর টেস্ট পরীক্ষার সাজেশনের অন্তিম পর্বে আজকে আলোচনার বিষয় মূলত বর্জ্য ব্যবস্থাপনা। তোমাদের সেকেন্ড সামারিক পরীক্ষা শেষ, এরপরে রয়েছে দুটো চ্যাপ্টার, একটা বর্জ্য ব্যবস্থাপনা আর একটা উপগ্রহ চিত্র। এই অংশের সাজেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। নিশ্চিত থাকো এর বাইরে প্রশ্ন হতেই পারে না। 2 এবং 3 নম্বর মানের সাজেশন নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করো এবং অবশ্যই নোটিফিকেশান অল করো। প্রথমে বর্জ্য ব্যবস্থাপনার কটি অংশ আছে, অ্যাকচুয়ালি দুটো, ছোট করে একটা পাঠ রয়েছে, তৃতীয় পাঠ বললে। তো প্রথম পাঠে রয়েছে কি না, বর্জ্য কি, বর্জ্যের শ্রেণী বিভাগ এবং পরিবেশের উপর তথা মানুষের স্বাস্থ্যের উপর বা জীবজন্তুর উপর কি প্রভাব। দ্বিতীয় পাঠে রয়েছে মূলত বর্জ্য ব্যবস্থাপনা কি, তার পদ্ধতি এবং প্রয়োজনীয়তা, এটা মূল বিষয়। আর শেষে একটু ছোট করে রয়েছে ভাগীরথী হুগলি অর্থাৎ গঙ্গার শেষ অংশ, পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত শেষ অংশে বর্জ্য যে ওখানে পড়ে প্রচুর পরিমাণে, তার প্রভাবে কীরকম প্রভাব পড়ছে সেই নদীতে। তাহলে আমরা 2 এবং 3 নম্বর মানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা 2 নম্বর মানের প্রশ্ন। অ্যাকচুয়ালি যদি আমরা বিগত বছরের প্রশ্নগুলোকে দেখি তাহলে তুমি সহজেই বুঝতে পারবে 2025-এ কোন কোন প্রশ্ন আসতে পারে বা আসার সম্ভাবনা রয়েছে। দেখো, 17তে বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ, বর্জ্যের পুনর্ব্যবহার, রিইউজ, তারপরে বর্জ্যের পৃথকীকরণ, বর্জ্যের পুনর্নবীকরণ, রিসাইক্লিং, বর্জ্য ব্যবস্থাপনা, তেজস্ক্রিয় বর্জ্য, বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ। এই যে কালিটা দেওয়া আছে অর্থাৎ পিঙ্ক কালারের কালি, এটা কিন্তু রিপিটেড প্রশ্ন। তারপরে পৌরসভার বর্জ্য সংজ্ঞা দাও, করোনা বছরে ছিল না। বর্জ্যের পুনর্নবীকরণ, এটা একবার রিপিটেড। কম্পোস্টিং বলতে কি বোঝো। 24-এ কঠিন বর্জ্য এসেছে আর বর্জ্যের পৃথকীকরণ এসেছে। তাহলে 25-এ কি আসতে পারে? 25-এ মাত্র কয়েকটি প্রশ্ন তোমরা রেডি রাখো। 2 নম্বরে দুটো প্রশ্ন থাকে, একটা প্রশ্ন লিখতে হয়। প্রথমেই বর্জ্যের সংজ্ঞায় আনবো। খেয়াল রাখবে সংজ্ঞার সাথে সাথে অবশ্যই তুমি কিন্তু উদাহরণ দেবে, কারণ এবছর অর্থাৎ 24-এ উদাহরণ না দেওয়ার জন্য হাফ নম্বর কেটে দেওয়া হয়েছে। আমাদের 1-2টি উদাহরণ তলে অবশ্যই উদাহরণ লিখবে, যে উদাহরণ তরল বর্জ্য, গ্যাসীয় বর্জ্য, এই 3টে। তারপরে বিষাক্ত বর্জ্য, স্টার মার্ক দেওয়াটা দেখে নেবে। বর্জ্য ব্যবস্থাপনার হ্রাসকরণ বলতে কি বোঝো, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো, বর্জ্যের পুনর্ব্যবহার অর্থাৎ রিইউজ কাকে বলে, বর্জ্য ব্যবস্থাপনা ভরাটকরণ বলতে কি বোঝো, পৌরসভা বর্জ্যের সংজ্ঞা দাও। এই 10টি প্রশ্ন দিলাম, অর্থাৎ 5:1। 5টা পড়লে একটা অবশ্যই, তার স্টার মার্ক দেওয়াগুলো অবশ্যই করবে, কোনোটাই বাদ দিও না, সবগুলোই করবে, কারণ এখান থেকে নম্বর পেতেই হবে। এরপরে আমরা আসবো 3 নম্বর মানের প্রশ্নে। তো 3 নম্বর মানে 17 সাল থেকে কি কি প্রশ্ন আছে, এই প্রশ্নটা থাকে 4.2-তে। এখানে দুটো প্রশ্ন থাকে, দুটো প্রশ্নই বর্জ্য ব্যবস্থাপনা থেকে থাকে। 3 নম্বর মানের একটি প্রশ্নের অ্যান্সার করতে হয়। তাহলে প্রথমে এসেছে জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর, এটা 24-এ এসেছে, অথবা এটা করতে হচ্ছে না। বর্জ্য কম্পোস্টিংয়ের প্রধান সুবিধা, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়, বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা হয়। 19-এ এসেছে পরিবেশের উপর বর্জ্যের প্রভাব, এটা 2024-এ এসেছে, অর্থাৎ এটা করতে হচ্ছে না। তার মানে 17-এর একটি প্রশ্ন এবং 19-এর একটি প্রশ্ন, দুটো 24-এ রিপিটেশন হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, 20-তে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, প্রকৃতি অনুসারে বর্জ্যের শ্রেণী বিভাগ, তারপরে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, ভাগীরথী হুগলি নদীতে বর্জ্য কীভাবে দূষিত, এটা 23 সালের প্রশ্ন। 24 সালে জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুরের পার্থক্য আর পরিবেশের উপর বর্জ্যের প্রভাব। তাহলে তুমি 17-এর একটি প্রশ্ন মাস্ট করতে হচ্ছে, 18 দুটো প্রশ্নই করতে হচ্ছে। 25-এ কোন প্রশ্নগুলো করবে, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি,
বা বর্জ্য ব্যবস্থাপনায় স্ক্রেবারের ভূমিকা উল্লেখ করো। স্ক্রেবার দুরকম রয়েছে, একটি আর্দ্র স্ক্রেবার, একটি শুষ্ক স্ক্রাবার। এই দুটো স্ক্রাবারের ভূমিকা কি রয়েছে, তারা বায়ু দূষণ নিয়ন্ত্রণে, সেটা লিখতে হবে আলাদা আলাদা করে। তারপরে প্রকৃতি বা উৎস অনুসারে বর্জ্যের শ্রেণী বিভাগ। প্রকৃতি তার মানে তরল, কঠিন, গ্যাসীয়, আর বাকি আছে তোমার বিষাক্ত, তেজস্ক্রিয়, এইসব রয়েছে। আর উৎস গৃহস্থালী থেকে আসছে, না শিল্প কারখানা থেকে, না হসপিটাল থেকে, এই বিষয়গুলো, এটা হচ্ছে উৎস। বর্জ্য ব্যবস্থাপনায় নিষ্কাশনের ভূমিকা মানে ড্রেনেজ, অর্থাৎ তুমি তরল বর্জ্যকে কী করে পানীয় জলে মানে নিয়ে আসতে পারবে, তার যে ব্যবস্থাপনা, এটা অনেকটা লম্বা, কিন্তু তবুও করে রাখতে হবে। বর্জ্য কম্পোস্টিং এর প্রধান সুবিধাগুলি কি কি, অর্থাৎ যে সমস্ত বর্জ্যগুলো জৈব ভঙ্গুর, তাদের কম্পোস্টিং যদি আমরা জৈব সারে কনভার্ট করতে পারি, কি কি সুবিধা পাওয়া যায়, সেগুলো লেখা। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের 3টি ভূমিকা আলোচনা করো। অর্থাৎ শিক্ষার্থীরা বর্জ্যকে নিয়ন্ত্রণ করা, বর্জ্য রিডিউস করা, পুনর্নবীকরণ, অর্থাৎ 3টে আরের ব্যবহারের কথা লিখতে হবে। বর্জ্যই সম্পদ কথাটি ব্যাখ্যা করো। তার মানে আমি বর্জ্যকে যদি ফেলে না দিই, তাহলে সেটাকে কি করে আমি সম্পদে কনভার্ট করব। আমি যেটা বর্জ্য বলছি সেটা আপাত বর্জ্য, আমার কাছে বর্জ্য, তোমার কাছে নাও হতে পারে। আমার কাছে এই জামা কাপড় আজ আমি যদি ফেলে দিই তাহলে বর্জ্য, যদি অন্য কেউ আমি গরিবকে দান করতে পারি তাহলে তার কাছে বর্জ্য নয়। তাই বর্জ্য যে সম্পদ, সেটাকে তোমাকে ডিসকাস করতে হবে। 3R এর ভূমিকা বা বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা হয়, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কী কী। আজ এই পর্যন্ত। আমরা আগামী দিনে উপগ্রহ চিত্র, এটা নিয়ে ডিসকাস করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সকলের শুভ হোক। জয় হিন্দ।